এদিকের মানুষ গরিব না। সালাম রহমতুল্লাহ বারকাতুহ। চাচার যে আপনার জেলার নাম কি? ফেনী। জি ছাগলনাইয়া না? না, হ্যাঁ ছাগলনাইয়া। তো আপনাদের কি অবস্থা বন্যা পরিস্থিতি? বন্যা পরিস্থিতি ভয়াবহ। যে পানি কতটুকু করছিল কি পরিমাণ? পানি আমার ঘরের দরমার উপর পর্যন্ত উঠছে। দরজা দরমা দরমা বলতে সালের উপরে উপর সালের মানে আরো উপরে উঠছে। সালের থেকে এক হাত উপরে উঠছে। তো এখনো কি পরিমাণ পানি আছে? এখন পানি আলো দিলে মানে বিটার থেকে নামছে। যাক, বিটার থেকে নামছে। পরিবারের সদস্যদের নিয়ে আপনারা কোথায় ছিলেন? আমরা আসিলাম কিছুদিন আসিলাম হোনাপুর। হোনাপুর। হ্যাঁ, সোনাপুরের কি? সোনাপুর। এখন কি বাড়িতে উঠতে পারছেন? বাড়িতে আজকে 3 দিন সাফ সাফাই করতেছি। যাক মাশাআল্লাহ। এখন মানে শোয়ার যোগ্য না আর কি। যাক। ঘরের ভিতরে কাদা পানি এখন মানে ছটায় মানে আর কাদা পানি বহুত অসহ্য। চাচারা গ্রাম এলাকা তোই না? না, আমি মেহমান হইলেও আমার যে একটা বিয়ে সেখানে আমার নাতি বেআইন আমাকে বাড়ি দিয়েছে, আজকে আনছি। এখন সাফসাফাই করি বন্যার সময় আপনার এলাকাতে নিয়ে গেছিলেন? এখন আজকে নিয়ে আসছেন? আপনার এলাকায় পানি ওঠে নাই? আমার এলাকা আপনার কোন জায়গা? কোন জায়গাটা? কইলা কইডা? পাহাড়ি এলাকা। যাক মাশাআল্লাহ। কইলা বাজারে তো এখন কি মনে করেন পরিস্থিতি আলহামদুলিল্লাহ স্বাভাবিক হচ্ছে? ইনশাআল্লাহ আস্তে আস্তে স্বাভাবিক দিকে আসতেছে ইনশাআল্লাহ। এবারে সামনে ভবিষ্যতে আল্লাহর হাতে। আল্লাহ যদি আল্লাহ সকলকে সহযোগিতা করক, সকলকে এই সামনের বাড়িতে আল্লাহ সবাইকে আল্লাহ সকল যদি যারা সহযোগিতা দিচ্ছে তাদেরকে আল্লাহ হেফাজত করক ইনশাআল্লাহ। সকল থেকে আল্লাহ হেফাজত করক। সবাই শুধু আমাদের না, সারা বাংলাদেশের সকল মুসলমান ভাই হিসাবে প্রত্যেকের সবাইকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক, বিপদ আপদ থেকে দূর করুক, এটার জন্য দোয়া করব। আমরা আপনাদের জন্য হাদিয়া আনছি, টান সবাই।